নমস্কার পিপল টিভি বাংলা। আজকে আমরা একটা খুবই পবিত্র জায়গায় চলে এসেছি। এই জায়গাটা আমার পেছনেই যারা দেখতে পাচ্ছ, যতটা চিনতে পারছো তারা তো চেনোই, কিন্তু আজকের দিনে ইমামবাড়িতে আসার ইচ্ছে আমার বহু বছরের ছিল, কারণ সারা বছরই ইমামবাড়ি কিন্তু বন্ধ থাকে। আর এই বন্ধ থাকার মধ্যেই যতই বাইরে বাইরে ঘুরতাম ততই মনে হতো যে কোনোদিনও কি ইমামবাড়ির ভেতরে ঢুকতে পারবো না, জানতে পারবো না ভেতরে কি আছে। তবে আজকের দিন, আজ হচ্ছে পবিত্র মহরম উৎসব। সেই পবিত্র মহরম উৎসব উপলক্ষে প্রত্যেক বছর ইমামবাড়ি আমাদের খোলা হয়। আর এই যে খোলা হচ্ছে, সাধারণ মানুষজন এত সুন্দরভাবে ভেতরে যাচ্ছে, নিজের ধর্মীয় কার্যকলাপ শেষ করছে, দোয়া জানাচ্ছে সবার কাছেই। মানে সবার মনের অবস্থাটা খুবই সুন্দর, সবাইকে দেখে খুবই ভালো লাগছে। আর যারা যারা এখনো জানতে পারোনি যে ইমামবাড়ি প্রত্যেক বছর এই আজকের দিনটা খোলা হয় মহরম উৎসব পালন করার জন্য, সর্বসাধারণ যাতে এসে উৎসবটাকে ভালোভাবে পালন করতে পারে। তো তারা তো চলে এসোই, আর যারা জানতে পারোনি যে এটা খোলা হয় তো তারা তাড়াতাড়ি চলে এসো। এত সুন্দর জায়গা মিস করো না, নিশ্চয়ই ঘুরে যাও। আমাদের এই পবিত্র মহরম উৎসব আগামীকাল, মানে আজকে হচ্ছে শুক্রবার, আজকে আর কালকে শনিবার, এই দুদিন ধরে খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। তো নিশ্চয়ই চলে এসো। আর বছরে এই 9 দিন কিন্তু খোলা থাকবে এই আমাদের এত সুন্দর ইমামবাড়ি। আমাদের একটা প্যালেস, একটা বড় মানে বিল্ডিং, এটার ভেতরে কি আছে দেখি, তাহলে ভেতরে গিয়ে দেখি। মুর্শিদাবাদের বৃহত্তম আকর্ষণীয় জায়গা হাজারদুয়ারি প্যালেস। হাজারদুয়ারি প্যালেসের সামনেই আরেকটি আকর্ষণীয় জায়গা হচ্ছে ইমামবাড়ি। এই ইমামবাড়িটা যতটা দেখতে সুন্দর বাইরে থেকে, আমি আজকে যে কতটা মানে আমার লাকি ফিল হচ্ছে যে আমি ইমামবাড়ি ভেতর থেকেও দেখতে পাচ্ছি। এই সামনে যে জায়গাটা দেখছেন, এটা কিন্তু একটা বড় ঝর্ণা, ঠিক আছে? ঝর্ণা এরিয়া এত বড়, এত ডিপ, আমি তো শুধু ভাবছি এটা কবে চলবে, মানে চললে কত সুন্দর লাগে দেখতে। আরো একটু কয়েকটা দেখাই। এই ঝর্ণার পাশেই কিন্তু এখানে বেশ ঝাড়বাতি ঝোলানো হয়েছে। হ্যাঁ, এই ঝাড়বাতিগুলো পুরনো হয়ে গেছে অবশ্য, অনেক ঝাড়বাতি খুলে গেছে, কিন্তু আপনারা একটু ইমাজিন করুন, আপনারা একটু কল্পনা করুন যে এই ঝাড়বাতিগুলো যখন পুরোপুরি মানে সুন্দর অবস্থায় ছিল, তখন কত সুন্দরই না লাগতো এই জায়গাটা দেখতে। অবশ্য এখনো অনেক সুন্দর লাগছে। ওই সামনে আমি দেখানোর চেষ্টা করছি, সামনে একটা গ্রিন কালারের ঝাড়বাতি আছে, তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি না। আর একটা ঝাড়বাতি, এখানে প্রচুর সুন্দর সুন্দর ভাবে কিন্তু সাজানো হয়েছে পুরো এরিয়াটা। এই যে ঠিক এখানে কিন্তু সব ভক্তবৃন্দরা এসে নিজেদের ধর্মীয় কার্যকলাপ শেষ করছে। তো এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর লণ্ঠন, মানে কালারফুল লণ্ঠন ঝোলানো আছে এই পেছন দিকটায়। আর এই মানে মানুষজন এত সুন্দরভাবে সেজে গুজে আজকের দিনটাকে সেলিব্রেট করছে, দেখে তো খুবই ভালো লাগছে। ইমামবাড়ির ভেতরে এইরকম একটা কাঠামো চারিদিকে রাখা আছে। হ্যাঁ, এটার অবশ্য আমরা ঐতিহ্যটা জানি না, এটা আমাদের মানে কি বলবো খামতি। এগুলো, এই কাঠামোগুলো এমন সুন্দরভাবে রাখা আছে, দেখতে তো খুবই সুন্দর লাগছে। তবে এটার রহস্য
মনের মধ্যে বারবার প্রশ্ন করছে। তবে আপনাদের মধ্যে কেউ যদি জানেন যে এই কাঠামোগুলো কি কারণে রাখা হয়েছে, এদের মানে এগুলোর ঐতিহ্য কি, তো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। দেখুন, যেখানেই দেখবেন কিনা সেখানেই কিন্তু সুন্দর সুন্দর ঝাড়বাতি লাগানো আছে। দেখে কিন্তু ভালোভাবেই বোঝা যাচ্ছে যে ভালো মেনটেনেন্সের মধ্যে আমাদের এই ইমামবাড়ি, আমাদের এই প্যালেসটি থাকে। খুব অমূল্য একটা মুহূর্ত আমরা চেষ্টা করছি সবাইকে যাতে দেখাতে পারি। এত সুন্দর এই মুহূর্তটাকে একটু আগে আপনারা দেখে নিন কেমন লাগছে। এটা হচ্ছে ইমামবাড়ির একদম ভেতরে, যেখানে দোয়া করা হয়, যেখানে ধর্মকার্য সম্পূর্ণ করা হয়। আহা।